মুখ যে কোনো একদিকে বেঁকে যাওয়া, একে মেডিকেলি বেলস পলসি বা ফেসিয়াল প্যারালাইসিস বলে। এটা কিরকম প্রবলেম আর কেন হয় আর এটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি তা আজ এই ভিডিওতে কথা বলবো, তাই এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমাদের মুখ ছোট ছোট মাসেল দিয়ে তৈরি, যেমন এখানকার মাসেলকে বলে ফ্রন্টালিস, চোখের চারপাশের মাসেলকে বলে অরবিকিউলারিস অকুলাই, নাকের পাশের মাসেলকে বলে নেজালিস, গালের মাসেলকে বলে জাইগোমেটিকাস, ঠোঁটের চারপাশের মাসেলকে বলে অরবিকিউলারিস অরিস, আর এখানকার মাসেলকে বলে মেন্টালিস। এখানকার মাসেলে যে নার্ভ সাপ্লাই হয় তা হলো ফেসিয়াল নার্ভ। এই ফেসিয়াল নার্ভে ইনজুরি হওয়ার ফলে বা ফেসিয়াল নার্ভে ইনফেকশন হওয়ার কারণে বা ব্রেনে ক্লট আসার কারণে বা হেডে ইনজুরি হওয়ার কারণে ফেসিয়াল প্যারালাইসিসের মতো প্রবলেম তৈরি হয়। এখন কথা বলবো এর ট্রিটমেন্টের। এই প্রবলেমকে ঠিক করার জন্য আমাদের চারটি ব্যাপারে খেয়াল রাখতে হবে। এক, প্রপার এক্সারসাইজ, সেকেন্ড হালকা মাসাজ, থার্ড মাসেল স্টিমুলেশন, আর ফোর্থ হলো টেপিং। এই চারটে জিনিস আমরা একটা একটা করে বুঝে নেব। সবার প্রথম শুরু করব এক্সারসাইজ। মুখের এক্সারসাইজের জন্য টপ টু বটম কভার করতে হবে। সবার প্রথম আইব্রোস, তারপর চোখ, তারপর নাক, তারপর মাউথ। সবার প্রথম এক্সারসাইজ করব আইব্রোজের। তার চোখে চশমাটা খুলে নি। আইব্রোজের এক্সারসাইজ করার জন্য ক্যামেরাটাও একটুখানি আপ করে নি, তাহলে বোঝাতে বোধহয় সুবিধা হবে। আর আমি চোখে চশমা খুললে না বিশেষ একটা দেখতে পাই না, এটাই হচ্ছে বড় সমস্যা। আর একটা জিনিস বলে রাখি, বেলস পলসি আমার 30 বছর আগে হয়েছিল। তার জন্য আপনারা হয়তো এক্সারসাইজ করলেই আপনারা হয়তো দেখতে পাবেন বা ফিল করতে বুঝতে পারবেন যে আমার চোখে একটু ডিস্টার্ব আছে। মানে মুখে বিশেষ একটা কিছু বোঝা যায় না সবসময়, কিন্তু চোখে যে একটা ডিস্টার্ব আছে সেটা বোঝা যায়। আর 30 বছর আগে কি হতো, তখন ফিজিওথেরাপিটা এতটা অ্যাভেলেবেল ছিল না, মানে আমার টাইমে তো ছিলই না। তো আমি অনেকটা দূরে যেতাম ফিজিওথেরাপি করতে, খুবই প্রবলেম হতো। আমি যার জন্য কন্টিনিউ করতে পারিনি, মানে 3-4 দিন কন্টিনিউ করে আমাকে ওখানে করতে হতো, মানে ছেড়ে দিতে হয়েছিল বাধ্য হয়ে, কিছু করার ছিল না, মানে এতটাই দূরে ছিল। তখন বিভিন্ন রকম সমস্যা ছিল, যাতায়াতের সমস্যা ছিল। 30 বছর আগে আমি অনেকটাই ছোট ছিলাম। তো যা হোক, তো দুর্ভাগ্য, কিছু করার নেই। তো তার জন্য আমি এক্সারসাইজ গুলো আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। প্রথমে করব আইব্রোজের। তা আইব্রোজ কি করব, প্রথমে আপ করব, দুটো আইব্রোজই একসাথে করব। এইভাবে উপরে তুলছি 10 সেকেন্ড হোল্ড করব, আবার নরমাল তুলছি 10 সেকেন্ড হোল্ড করব, নরমাল। এইবারে কি করব, যদি আমার যে দিকটা মানে পেশেন্টের যে দিকটা বেলস পলসি হয়েছে সেই দিকটা যদি তার অটোমেটিক্যালি এই ভুরুটা কি হবে, তার উঠবে না, উঠতে চাইবে না বা কম উঠবে, তখন কি করতে হবে, যদি কম ওঠে তখন নিজে নিজে এইভাবে অ্যাসিস্ট করতে পারেন, এইভাবে তুলে দিতে পারেন, বা নিচ থেকে এইভাবে একটু করতে পারেন, অথবা উপর থেকে এইভাবে টেনে তুলতে পারেন। এইভাবে তুলবেন, অ্যাসিস্ট করলেন, আবার রিল্যাক্স করলেন। মানে প্রথমে করতে দিতে হবে নিজেকে, ঠিক আছে? নিজে যতটুকু পারলাম তুললাম, তারপরে অ্যাসিস্ট করব, তাহলে বেশি ভালো রেজাল্টটা পাওয়া যাবে। আচ্ছা, এই গেল প্রথম। দ্বিতীয় যেটি হচ্ছে, আমরা আইব্রোসটাকে এক জায়গায় করবো। এই যে ভুরু কুচকাই না, এইভাবে এক জায়গায় করব। এবারে এক জায়গায় করার সময় তখনও দেখবেন যে আইব্রোসটা ঠিক মতন আসছে না, এক জায়গা আসছে না, তখন কি করতে হবে, এইভাবে অ্যাসিস্ট করতে হবে। এই যে এইভাবে অ্যাসিস্ট করলেন, আবার রিল্যাক্স। এবং প্রতিটা যখন অ্যাসিস্ট করছেন, মানে নিয়ে যাচ্ছেন জায়গা মতো, সেখানে গিয়ে 10 সেকেন্ড হোল্ড করতে হবে, করে রিল্যাক্স। এইভাবে প্রতিটা এক্সারসাইজ 10 বার করে করবেন। আচ্ছা, এই তো গেল আমাদের আইব্রোজের এক্সারসাইজ। এইবারে আমরা করব চোখের এক্সারসাইজ। চোখের এক্সারসাইজ করার আগে আমরা কি করব, যে দিকটা প্রবলেম সেই দিকে চোখকে আমরা একটু প্রথমে স্ট্রেচ করে নেব। কিভাবে করব, চোখের পাতাকে এইভাবে ধরবো, ধরে প্রথমে ধরুন মিডিলে এইভাবে একটু স্ট্রেচ করে নিলাম, আবার এই সাইডে ধরে এইভাবে স্ট্রেচ করলাম 10 সেকেন্ড, আবার রিল্যাক্স করে দিলাম। এইভাবে এই কর্নারের দিকেও 10 সেকেন্ড এইভাবে স্ট্রেচ করলাম, রিল্যাক্স করে দিলাম। এইভাবে 3 বার মতন করব, এইভাবে স্ট্রেচ করে নেব। আচ্ছা, তারপরে এটা তো গেল স্ট্রেচ করবো। আর একটা কথা, এই বেলস পলসি হলে কি হয়, চোখটা না
পুরোটা যেমন খোলেও না, আবার পুরোটা বন্ধও হতে চায় না। পুরোটা বন্ধ না হওয়ার ফলে কি হচ্ছে, চোখটা তার মানে একটু খুলে থাকছে। এবার চোখটা খুলে থাকলে কি হবে, আমাদের ধুলো বালি, হ্যাঁ, ময়লা, বিশেষ করে রাতে ঘুমানোর সময় তো আর একটা বিশাল প্রবলেম, যেটা অবশ্যই মশারিটা নিয়ে ঘুমোবেন। তার কারণ হচ্ছে চোখ যেহেতু আপনার খুলে থাকছে, এবারে ওখানে কোনো ময়লা পোকা মাকড়ও চলে আসতে পারে। আর দিনের বেলায় কি করবেন আপনারা, সানগ্লাস বা চশমা, মানে যেটা বেশ চোখটাকে কভার করবে এরকম ভালো চশমা পরে নেবেন। তাহলে কি হবে, বাইরে ধুলোবালি গুলো আসবে না, এটা কিন্তু করতেই হবে। আর হচ্ছে যেটা, সেটা হচ্ছে রাত্রিবেলা শোয়ার সময় এগুলো আজকাল কিনতে পাওয়া যায়, চোখকে কভার করার জন্য টেপিং এর মতো কিনতে পাওয়া যায়, সেটা যেমন ইউজ করতে পারেন। আবার যেটা একদম পয়সা খরচা হবে না, এরকম কি হবে, এরকম আপনি প্রথমে একটু চোখের উপরে, চোখটাকে যতটা সম্ভব কভার করে চোখের উপরে কটন দিয়ে তার উপরে একটা ব্যান্ডেজ দিয়ে দেবেন, ব্যান্ডেজ দিয়ে ব্যান্ডেজটাকে বেঁধে দেবেন। তাহলে কি হচ্ছে, চোখটা প্রোটেকশনে থাকছে। তা নাহলে চোখ খুলে থাকলে কি হবে, ওখান থেকে ময়লা পোকা মাকড় কোনো প্রবলেম তৈরি করতে পারে, কামড়ে দিতে পারে বা চোখে ঢুকে যেতে পারে, তাতে একটা অন্যরকম বড় প্রবলেম দেখা দেবে। এই সতর্কতাগুলো দেখতে হবে। আর যে এক্সারসাইজ গুলো করব সেটাই হচ্ছে, প্রথমে তো চোখে এভাবে স্ট্রেচ করে নিলাম, তারপরে চোখকে বড় করে খুলতে হবে যতটা সম্ভব, এবং চোখকে জোরে বন্ধ করতে হবে, যতটা জোরে আপনি বন্ধ করতে পারেন। জোরে বন্ধ করবেন, আবার জোরে খুলবেন, মানে বড় করে খুলবেন। খোলার সময়ও দেখবেন যে একই ব্যাপার, যে আপনার হয়তো পুরো খুলছে না, তখন হয়তো একটু অ্যাসিস্ট করতে হতে পারে। আবার বন্ধ করার সময়, বিশেষ করে বন্ধ করার সময় এটা প্রবলেমটা আরো বেশি হয়, যেটা কিনা পুরো বন্ধ হতে চায় না, তখন আপনাকে হেল্প করতে হবে। এইভাবে বন্ধ করার সময় এইভাবে একটু হেল্প করবেন, যাতে মাসেল গুলো, যেগুলো আপনার চোখটা বন্ধ করতে সাহায্য করছে, সেই মাসেল গুলোকে এইভাবে চেপে দিয়ে অ্যাসিস্ট করছেন আপনি। ঠিক আছে, বন্ধ করে 10 সেকেন্ড হোল্ড করবেন, আবার খুলবেন যখন, তখনও বেশ বড় করে খুলবেন। যে এই হয়ে গেল চোখ খোলা বন্ধ করা। আরেকটি এক্সারসাইজ আছে চোখের, সেটি হচ্ছে চোখকে মুভ করাবো, চোখের মণিকে মুভ করাবো। তাহলে কিভাবে, একবার এরকম বাঁ দিকে আমি তাকালাম, যতটা চোখ যায় ধীরে ধীরে ডান দিকে তাকাবো, যতটা চোখ যায় আবার উপরে, আবার ধীরে ধীরে নিচে, আবার কোনাকুনি এইভাবে, আবার কোনাকুনি এইভাবে। এবারে হয়ে গেল এটা, তারপর রাউন্ড রাউন্ড করে ঘোরাবো, এইভাবে ঘুরিয়ে আবার উল্টো দিক দিয়ে এইভাবে ঘোরাবো। এইভাবে আমি করে নেব চোখের এক্সারসাইজ। এটা ধরুন একবার হলো, অথবা এবার করতে পারেন ডান দিক বাঁ দিক এইভাবে 10 বার, উপর নিচে 10 বার, হ্যাঁ, তারপর কোনাকুনি 10 বার করে নিলেন, রাউন্ড রাউন্ড করে ঘোরালেন 10 বার, আবার উল্টো দিকে 10 বার। এইভাবে চোখের ব্যায়ামটা কমপ্লিট করে নেবেন। নেক্সট করব নাকের এক্সারসাইজ। নাককে লিফট করতে হবে, এইভাবে এইভাবে আমরা লিফট করব। লিফট করে 10 সেকেন্ড মতো থাকবো, তারপরে সোজা করে দেবো। এইবারে যদি লিফট না হয়, তাহলে সেম এইভাবে লিফট করতে গিয়ে এইভাবে হাতের সাহায্য নেব, হাতের সাহায্য নিয়ে 10 সেকেন্ড হোল্ড, রিল্যাক্স। এটা যদি লিফট না হয়, মানে উপরে না ওঠে, তবেই করবেন। আর সবসময় যে কোনো এক্সারসাইজ, এই এক্সারসাইজ বা এগুলোর বাইরেও যদি কোনো এক্সারসাইজ থাকে, মানে যখন আমরা এক্সারসাইজ দেখা অন্য কোনো জিনিসে, প্রথমে চেষ্টা করতে হবে নিজেকে, মানে আমার যতটুকু লিফট হয় ততটুকু আমাকে নিজে নিজে উইদাউট হেল্পে আমাকে করতে হবে, তারপরে গিয়ে আমি অ্যাসিস্ট করব, এটা হলে ভালো হয়। আচ্ছা, সেকেন্ড যে এক্সারসাইজটি নাকেরই, সেটা হচ্ছে, আমার ধরুন এই বাঁ দিকের নাকে প্রবলেম আছে ধরে নিন, তাহলে আমি ডান দিকের নাককে বন্ধ করব, নাক করে বন্ধ করে এবারে জোরে জোরে শ্বাস নেব, ছাড়বো। তাতে কি হবে, অটোমেটিক্যালি এই নাকের এই এখানকার মাসেল যেটা, সেটা আপ ডাউন হবে। নেক্সট এক্সারসাইজ, মুখে হাওয়া ভরতে হবে অনেকটা, মানে পুরো ভর্তি করে টাইট, যাতে এই মুখের যে মাসেলটা আছে, ইনার মাসেল, সেই মাসেল যাতে স্ট্রেচ হয় ভালোভাবে।
টাইট করে হাওয়া ভরতে হবে, হাওয়া ভরে 10 সেকেন্ড রাখতে হবে। এবারে হাওয়া ভরলে কি হবে, যেমন হাওয়াটা বেরিয়ে যাবে, কিন্তু মানে যে দিকটা প্রবলেম সেদিক দিয়ে বেরিয়ে যাবে, এটা হবেই, যেমন আমারও বেরিয়ে যেত একটা টাইমে। তো হাওয়া বেরিয়ে যাবে। এইভাবে করে যখন এটা বেরিয়ে যাবে ধরুন, তখন কিভাবে অ্যাসিস্ট করবেন, তখন ধরুন এই সাইডে বেরিয়ে যাচ্ছে, এইভাবে আটকে দেবেন। আবার এরকম প্রবলেম হয় বা আপনাদের হতে পারে, এরকম প্র্যাকটিস করতে গিয়ে মনে হতে পারে তাহলে হাওয়া তো সব এইদিকে চলে আসছে, স্ট্রেস তো এইদিকে পড়ছে না, তখন কি করবেন, এটা একটু বুদ্ধি রাখতে হবে নিজের। ভর্তি করলেন, ভর্তি করে এবারে এই দিকের গালটাকে চেপে দিলেন, তাতে কি হচ্ছে, এখান থেকে হাওয়া বের করতে দেব না, আবার এই দিকের হাওয়াকে আমি এই সাইডে বা দিকে আমি শিফট করে দিচ্ছি, তাহলে স্ট্রেসটা বেশি পড়বে এই সাইডে। এইভাবে আপনারা করবেন। আবার ধরুন অতটাও বেরোচ্ছে না, বা প্র্যাকটিস করতে করতে তো এরকম সময় আসবে যখন অতটা বেরোবে না, তখন কিভাবে প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে হাওয়াটা বললেন, একবার বাঁ দিকে শিফট করবেন, একবার ডান দিকে শিফট করবেন, এইভাবে হাওয়াটাকে শিফট করাবেন। আর এটিরই আরেকটি ভালো মানে হাওয়ার মুখে হাওয়া ভরার যে আরেকটি ভালো টেকনিক আছে, সেটা হচ্ছে শঙ্খ ফু দেওয়া। ঠিক আছে, শঙ্খ ফু দেবেন। শঙ্খ ফু দিলে কি হচ্ছে, ম্যাক্সিমাম হাওয়াটা আমাদের গালে চলে আসছে। আর যদি শঙ্খ ধরুন সবসময় তো আমরা শঙ্খ নিয়ে ঘুরে বেড়াচ্ছি না, বা সবসময় থাকছেও না, তখন সেক্ষেত্রে মনে হচ্ছে জানি আমি শঙ্খ ফু দিচ্ছি। ঠিক আছে, এইভাবে করবেন। আর এর পরের যে এক্সারসাইজটি দেখাচ্ছি, সেটি হচ্ছে ঠোঁটের এক্সারসাইজ বা মুখের এই গালের মুখ বাঁকানো এক্সারসাইজ। সেটা হচ্ছে এইভাবে আমি ডান দিক এবং বাঁ দিক এইভাবে আমি মুখটি বাঁকাবো। ঠিক আছে, যেই দিকে প্রবলেম আছে সেই দিকটা হয়তো অত বাঁকতে চাইবে না, কিন্তু এইভাবে বাঁকাতে হবে। আর বাঁকানোর সময় কি হচ্ছে, যদি আপনার না বাঁকে, ধরুন এবার নিচ্ছি, বাঁকতে চাইছে না, তখন এইভাবে অ্যাসিস্ট করতে হবে। ঠিক আছে, বা এইভাবে টেনে রাখতে হবে। এইভাবে আপনারা অ্যাসিস্ট করে এক্সারসাইজটি করবেন। আরেকটি যেটা হয়, মুখে কুলিকুচি করে যেমন আমরা করি, সেরকম জল নিয়ে কুলিকুচি করে জলটাকে দূরে ফেলতে হবে, যতটা আপনি দূরে ফেলতে পারবেন ফেলবেন। হ্যাঁ, এইভাবে এক্সারসাইজ করবেন। অথবা স্ট্র দিয়ে করে জলটাকে টানছেন, আবার স্ট্র দিয়ে জলটাকে আবার ফেলেও দিচ্ছেন দূরে, মানে এটা চেষ্টা করতে হবে যতটা দূরে ফেলা যায়, তাতে আমাদের মুখের যে মাসেল গুলো, ইনার মাসেল গুলো, সেগুলো অনেক বেশি স্ট্রং হয়। হ্যাঁ, অনেক বেশি তার কর্মক্ষমতা ফিরে আসে। তারপরে আরেকটি এক্সারসাইজ হচ্ছে এই এখানকার মাসেলও যাতে ভালোভাবে কাজ করে। এইভাবে করে নিয়ে এইভাবে আপনারা করে নেবেন মুখের এই এক্সারসাইজ গুলো। নেক্সট করব মুখের মাসাজ। মুখের মাসাজ আমরা কিভাবে করতে পারি, চেম্বারে এলে তো আমরাই করে দিই। এবারে চেম্বারে যদি আপনারা নিজেরাই করতে চান, নিজেরা আরামসে করে নিতে পারবেন, এবং তার এফেক্ট কিন্তু আপনারা সেম পাবেন। এমন না যে নিজেরা করছেন বলে কম পাচ্ছেন, তা নয়। তাতে কিভাবে করব, আমরা এই আইব্রোর এই কপালের এই মাসেল গুলোকে এইভাবে স্ট্রেচ করছি, এইটুকুনি, তার নিচে আমরা নামবো না। আর সব মাসেল গুলোকে আমরা উপরের দিকে স্ট্রেচ করব এইভাবে। কেমন, আমরা দুদিকেই করব, এমন নয় যে যেদিকে প্রবলেম শুধু সেই দিকে করব, দুদিকেই এইভাবে আমরা মাসাজ করব, ধীরে 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 মাসাজ করব। নাকের এই সাইডে করার সময় এরকম করে উপরের দিকে লিফট করব। কেমন, ঠোঁটটাকে ঠোঁটের আপার লিপের এখানে এইভাবে, আর নিচে লোয়ারে এইভাবে, আর এটা গালে এইভাবে। আবার এরকম করে নিডিংও করতে পারেন এইভাবে। এইভাবে এই যে আমরা ফেসিয়াল করার সময় যেভাবে করি, এইভাবে সবসময় উপরের দিকে উঠতে হবে। ঠিক আছে, এইভাবে করে নেবেন মাসাজ। নেক্সট বলবো মাসেল স্টিমুলেশনের ব্যাপারে। এটি এক ধরনের ডিভাইস যা একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্টই ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে ফিজিওথেরাপি সেন্টারে যেতে হবে বা হোম ভিজিটও করা যায়। এতে মুখের মাসেল অ্যাক্টিভ হয়, তাতে ফেসিয়াল এক্সপ্রেশন করতে সহজ হয়।
এইরকমই এক ধরনের টেকনিক হলো টেপিং। টেপিং মিন্স, আমি এখানে টেপিংটা দেখাচ্ছি না, কিন্তু আপনাদের বলে দিলে খুব সহজ হয়ে যাবে। টেপিংস, আপনি যদি কোনো মেডিসিন শপে যান তাহলে আপনারা টেপিং এর জন্য বলবেন যে মুখে এরকম প্রবলেম হয়েছে, টেপিং এর জন্য ওদের কাছে থাকে। সেটা কি হয়, আমাদের যে সেলো টেপ আছে না, সেই রকমই একটা, এরকম ধরে নিন এই আঙুলগুলো যদি সেলো টেপ হয়, তাহলে কি করতে হয়, এই চোখের এখানে, চোখটা যেহেতু একটু ডাউন হয়ে থাকে এরকম, তাহলে চোখের এখানে, ধরুন আমি এই সাইড দিয়ে বারবার দেখাচ্ছি, আমি এদিকটাই দেখাচ্ছি, চোখ এরকম ডাউন হয়ে থাকে, তখন টেপিংটা, আঙুলটা যদি আমার টেপিং হয় তাহলে টেপিংটা এইভাবে লাগাতে হবে। এইভাবে এইভাবে লাগালে কি হচ্ছে, এরকম নিচ থেকে ধরে উপর দিকে এইভাবে লাগিয়ে দিতে হবে, তাতে চোখটা একটু উপরের দিকে উঠে থাকবে। মুখটাও সেম, মুখটা একটু নিচের দিকে ডাউন হয়ে যায়, এখানকার মাসেল ঝুলে যায়, তখন মুখেও তাই এইভাবে ধরে টেপিংটাকে এইভাবে লাগিয়ে দিতে হয়। এইভাবে লাগিয়ে দিলে কি হচ্ছে, তাহলে মুখটা সারাদিন এইভাবে লিফট হয়ে থাকে। তো ঠিক আছে, এই সমস্ত এক্সারসাইজ গুলো অবশ্যই করবেন কিন্তু। আশা করছি এই ভিডিও আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর এইরকমই হেলদি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর অল নোটিফিকেশন অবশ্যই অন করে দিন, যাতে আমার একটাও ভিডিও আপনাদের মিস না হয়। বাই বাই।